আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের ইরাস হ্যান্ডিক্রাফটের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আপনাদের সাথে টেন্সিল ওয়ার্কের একটা শাড়ির ডিজাইন শেয়ার করব। অনেক আগে থেকেই মোটামুটি একটা রিকোয়েস্ট ছিল যে আপনি টেন্সিল ওয়ার্কের কাজ দেখান, টেন্সিল ওয়ার্ক কীভাবে করতে হয়। তো আমার তার আগে আসলে টেন্সিল ওয়ার্ক করা হয়নি, এটা আমার ফার্স্ট টাইম করা। তো আমি আমার অভিজ্ঞতা এবং কিভাবে খুব সহজে টেন্সিল ওয়ার্ক করতে পারেন সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখুন, আমি এখানে যে কাজটা দেখাচ্ছি এটা হচ্ছে আঁচলের অংশের কাজ। পুরো বডিতে আমি একই পদ্ধতিতে কাজটা করেছি এবং মানে পুরো শাড়িতে আসলে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, জাস্ট আমার যেখানে ভালো লেগেছে আমি সেখানে টেন্সিলটা বসিয়ে কাজটা করে নিয়েছি। নির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই বা কোনো মাপঝোঁক নেই, তার জন্য এটাতে আসলে আমি লং ভিডিও করে দেখাচ্ছি না। আর যখন আমি ভিডিওটা শ্যুট নিয়েছি তখন আমি প্রচণ্ড রকম ব্যস্ত ছিলাম, ব্যস্ততার মাঝে জাস্ট অল্প একটু সময় আমি শ্যুটটা নিয়েছিলাম। টেন্সিল ওয়ার্ক অনেকে অনেকভাবে করে থাকে, টেন্সিল ওয়ার্কের জন্য আলাদা তুলি পর্যন্ত আছে, বাট আমার কাছে পার্সোনালি আমি ব্রাশ বা অন্য বিভিন্ন ওয়েতে টেন্সিল ওয়ার্কটা করার চেষ্টা করেছি। প্রথমে প্র্যাকটিসের জন্য যখন অন্য কাপড়ে করেছিলাম আমার কাছে ফিনিশিংটা আসলে স্মুথ লাগে নাই, ভালো লাগে নাই। তো এখানে আমি যেটা দিয়ে করছি সেটা হচ্ছে আমি একটা ফোম নিয়ে নিয়েছি। ব্লক প্রিন্টের জন্য আমরা কিন্তু এক ধরনের ফোম ইউজ করি, তো সেই ফোমটা দিয়ে আমি এখানে কাজটা করছি। আপনারা চাইলে টুকরা কাপড় অথবা থাল বাসন মাজার যে এক ধরনের স্পঞ্জ ব্যবহার করা হয়, এই স্পঞ্জ দিয়েও কিন্তু সেম কাজটা করতে পারেন। আবার যারা মেকআপ করেন তো তাদের পাউডার অ্যাপ্লাইয়ের এক ধরনের ব্রাশ থাকে বা ব্লেন্ডার থাকে, পুরাতন ব্লেন্ডার দিয়েও কিন্তু আপনার সেম ইফেক্টে কাজটা করতে পারেন। তো আমি ছোট না মোটামুটি একটা ফোম নিয়েছি। ফোম তো এমনিতে হাতে চাপ লাগলে একদম মুড়িয়ে ছোট হয়ে যায়। তো এটাতে আমি অল্প অল্প রং নিয়ে বাস টেন্সিলের যে ফাঁকা জায়গাটা আছে সেখানে এভাবে ড্যাব 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 করে বসিয়ে দিচ্ছি। এতেই কিন্তু খুব সুন্দরভাবে শেপটা ফুটে উঠছে। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু হাত দিয়ে ভালোভাবে টেন্সিলটাকে চেপে ধরে রেখেছি। আর আমার এখানে টেন্সিলটা ছিল অনেক বড়, আমার সেখানে 6টা থেকে 7টা ফ্লাওয়ার, সেখান থেকে আমি আমার কাজের জন্য 2টা ফ্লাওয়ার কেটে নিয়েছি আলাদা, কারণ অত বড় টেন্সিল আসলে ধরে ধরে কাজ করা সম্ভব না। আর আমার মনে হয়েছে যে টেন্সিলের সাইজটা যত ছোট হয় এটাকে তত হাত দিয়ে ধরে চেপে কাজটা করা যায় এবং শেপটা সুন্দর আসে। কারণ এই টেন্সিলের কাগজগুলো কিন্তু খুবই বেশি মানে অনেক বেশি পাতলা হয়। যদি কোনো অংশে হাত না লাগে বা চাপ না লেগে থাকে তাহলে অংশটা ফুলে থাকে এবং ভিতরের রংটা গিয়ে এটার যে শেপটা আছে এটা নষ্ট হয়ে যায়। তো টেন্সিল ওয়ার্ক যারা কখনো করেননি আপনারা চাইলে তুলি এখানে ইউজ করতে পারেন, তবে আমি যেটা শুরুতেই বললাম তুলি দিয়ে আউটলুকটা ভালো আসে, রঙের ফিনিশিংটা আসলে স্মুথ হয় না। তো এই পদ্ধতিতে করলে রঙের ফিনিশিংটা খুবই স্মুথ আসে এবং এটার যে শেপটা আছে এটা একদম পারফেক্টলি আসে। রং এদিক সেদিক ছড়িয়ে যাওয়ার যে ভয়টা এটা আর থাকে না। তো পার্সোনালি আমার কাছে এই পদ্ধতিটা বেস্ট লেগেছে। তো আমি যদি নেক্সট টাইম টেন্সিল ওয়ার্ক করি তাহলে এই পদ্ধতিতেই করব। তবে এখানে একটা ওয়ার্নিং আছে, সেটা হচ্ছে এই পদ্ধতিতে প্রচুর পরিমাণে রং খরচ হয়। অ্যান্ড আমাকে যদি পার্সোনালি বলা হয় যে আমি ফিউচারে এত বড় প্রজেক্টে, শাড়ির মতো প্রজেক্টে কখনো আর দ্বিতীয়বার টেন্সিল ওয়ার্ক করবো কিনা, পার্সোনালি আমি তো কখনোই করব না। কারণ এই শাড়িটা করতে আমি যদি ব্লকের ডাইস দিয়ে করতাম আমার সর্বোচ্চ 30 মিনিট থেকে 45 মিনিট সময় লাগতো এবং রং 1 কৌটার মতো রং খরচ হতো সর্বোচ্চ। কিন্তু এই গোটা শাড়িটা করতে আমার পাক্কা 3 ঘন্টা সময় লেগেছে। এবং রঙের কথা যদি বলি আমার প্রায় 250 মিলির থেকেও বেশি রং খরচ হয়েছে একটা শাড়ির পিছনে। 250 মিলি রং মানে কতটা রং এবং এটা দিয়ে কতটুকু কাজ করা যায় আশা করছি যারা কাজ করেন নিয়মিত তারা আসলে বুঝতে পারবেন। তো কি আর বলবো, তারপরেও এই শাড়িটার রঙগুলো যখন শুকিয়ে গেছিল তখন অনেকটা কালার ফেড হয়ে গিয়েছিল। যদিও ফেড হওয়াতে শাড়ির সৌন্দর্য কমেনি, যে এখানে যেটা দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু কালার ফেড হয়ে গিয়েছে। দেখতে ভালো লাগছিল, বাট কালারটা যদি আর একটু ডিপ থাকতো আমার মনে হয় যে আর একটু ভালো লাগতো। এত রং খরচ করার পর আসলে এত হালকা কালার পার্সোনালি আমার কাছে ভালো লাগে নাই। তো টেন্সিল ওয়ার্ক ছোটোখাটো কাজের জন্য আমার মনে হয় ভালো হবে, বাট বিগ প্রজেক্টের জন্য না করাই ভালো। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যার জন্য আমি শাড়িটা করেছি সে পরে এটা আমাকে রিভিউ দিয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।